মুর্শিদাবাদ ২৯ জানুয়ারি ২০১৮। ঘন কুয়াশার চাদরে ঢাকা মুর্শিদাবাদে মঙ্গলবার ভোরে ঘটে যাওয়া ভয়াবহ সড়ক দুর্ঘটনা আজও মুর্শিদাবাদবাসীর মনে কালো দিন। জানা যায়, করিমপুর থেকে বহরমপুরগামী একটি যাত্রীবাহী বাস বালুরঘাট ব্রিজের রেলিং ভেঙে ভৈরব ভাণ্ডারদহ বিলে ভৈরব গোবরা নালায় পড়ে যায়। বাসটিতে ৫০ জনেরও বেশি যাত্রী ছিলেন। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত মোট ৪২ জনের মৃত্যুর খবর মিলেছে। প্রত্যক্ষদর্শী ও প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু হয়। সোমবার রাত পর্যন্ত খাল থেকে ৩৬টি মৃতদেহ উদ্ধার করা হয়। অন্ধকার নেমে আসায় উদ্ধার কাজ সাময়িকভাবে বন্ধ রাখতে হয়। পরবর্তী কয়েকদিনে আরও ৬টি মৃতদেহ উদ্ধার হয়। উদ্ধার হওয়া মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য বহরমপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল বিএমসিএইচে পাঠানো হয়। দুর্ঘটনায় আহত ৮ জন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে তাদের মধ্যে ২ জন সোমবার রাতেই মারা যান। বাকি ৬ জনের অবস্থাও আশঙ্কাজনক ছিল বলে হাসপাতাল সূত্রে জানা যায়। মঙ্গলবার সকাল থেকে নিখোঁজ যাত্রীদের সন্ধানে আবার উদ্ধার কাজ শুরু করেন ডুবুরিরা। এদিকে ক্রেনের সাহায্যে বিধ্বস্ত বাসটির একটি অংশ খাল থেকে তোলা হয়। খালের পাড়ে শত শত গ্রামবাসী ও যাত্রীদের উদ্বিগ্ন আত্মীয়-স্বজন ভিড় জমান। গোটা এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া। দুর্ঘটনার সঠিক কারণ এখনও তদন্তাধীন। তবে দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া এক যাত্রী জানান, দুর্ঘটনার ঠিক আগে চালক মোবাইল ফোনে কথা বলছিলেন। তিনি কাঁপা গলায় বলেন, আমি দেখেছি চালক বাঁ হাতে স্টিয়ারিং ধরে ডান হাতে মোবাইল ব্যবহার করছিলেন। বাসটি খুব দ্রুত গতিতে চলছিল। আমি তাকে সাবধানে চালাতে বলি। কিছুক্ষণের মধ্যেই বাসটি রেলিংয়ে ধাক্কা মেরে খালে পড়ে যায়। এই ভয়াবহ দুর্ঘটনার স্মৃতি আজও ভুলতে পারেননি মুর্শিদাবাদবাসী। ভৈরব গোবরা নালার সেই বীভৎস দিনের কথা মনে পড়লে আজও শিউরে ওঠে মানুষের মন। এক মুহূর্তের অসতর্কতা কিভাবে এতগুলো প্রাণ কেড়ে নিতে পারে, ২০১৮ সালের এই ঘটনা তারই এক নির্মম উদাহরণ হয়ে রয়ে গেছে। মানুষ